আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকালবেলা রান্না করতে চলে আসলাম। আমি রান্না করব রুই মাছ। কয়েক টুকরা রুই মাছ ছিল, এই রুই মাছ আর হচ্ছে নারকেলি কচু না কি বলে সবাই, কেউ বলে নারকেলি কচু, কেউ বলে ছোলা কচু। যাই হোক, এই কচু আমি কাটে নিছি। কচুর নিচেরটা এই যে কাটে নিছি, কচুর উপরেরটাও এর মধ্যে দিয়ে দিছি। এটা আলাদা ভাজি করি আমি উপরেরটা, কিন্তু আজকে আমি একসাথে দিয়ে দিছি। নিচেরটা অল্প আছে তো, এই জন্য দিয়ে দিলাম। আমি রুই মাছের টুকরাগুলো ছোট করে কেটে নিছি, দিয়ে দিলাম তেলের মধ্যে। জীবনে প্রথম আমি এই রুই মাছ দিয়ে রান্না করব। আমি কখনো এটা রুই মাছ দিয়ে রান্না করিনি। এই কচুটা আমি হয় এমনি ভাজি করছি, আর নাহলে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আজকে আমি রুই মাছ দিব ওর ভিতরে। জানি না কেমন লাগবে, আশা করি আল্লাহর মতো হয়তো ভালোই লাগবে। আল্লাহর নিয়ামত, যেভাবে রান্না করলে সেভাবেই ভালো লাগে। আমি মাছটা লাল হতে থাকুক, পরে আবার আসছি। আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, এখন হাঁড়ি বসাই দিই। আমি মশলা কষাই নিই। পেঁয়াজ দিয়ে দিলাম। আমি মাছের তেলগুলো দিয়ে দিই, অনেকগুলো মাছের তেল। আমি এখন হাঁড়িতে পেঁয়াজ একটু লাল করি হালকা। আমি একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। দিয়ে দিলাম একটু জিরের গুঁড়া। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। দিয়ে দিলাম একটু লবণ। আমি এবার দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে ভালো করে মশলাটা কষাই নিই। মশলাটা কষানো হতে থাক। একটু ঢেকে দিই, তাড়াতাড়ি কষানো হোক।
আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটার মধ্যে তেল উঠে গেছে। আমি এবার দিয়ে দেব এই কচুগুলো, দিয়ে দিলাম কচু। পরে কমে যাবে, কিন্তু এখন হাঁড়ি ভরে যায়, এই জন্য বড় হাঁড়িতে দিছি। ভরে যায়, দুটো দিয়ে দিই। হালকা পানি দিয়ে দিই। এখন আমি নাড়াচাড়া করবো একটু, তারপর ঢেকে দেবো, একটু কমে আসুক, কষানো হোক। এবং কষাতে দিলাম। একটু কমুক, কমে যাবে। আমি এখন ঢাকা দিয়ে দিই, একটু কমুক আর এদিকে কষানো হোক। আমার তরকারিটা দেখেন কষানো হয়ে গেছে। আমি এখন এটাকে পানি দিয়ে দেবো। আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি, কচুতে একটু গরম পানি দিলে ভালো হয়। আমি গরম পানি অ্যাড করে দিলাম। আপনারা সবাই কচু রান্নলে সবসময় গরম পানি দিবেন, গরম পানি দিলে সেই জিনিসটা ভালো গলে। একটু ফুটে উঠুক, তারপরে আমি মাছগুলো দিচ্ছি। আমি এখন তরকারিগুলোর মধ্যে মাছ দিয়ে দেবো। দেখেন কতগুলো হাঁড়ি ভর্তি ছিল, এখন দেখেন কমে কতটুক হয়ে গেছে, কমে যায় এগুলো। আমি এখন মাছগুলো দিয়ে দিই, একটু শুকনা শুকনা রাখবো, গায়ে মাখা গায়ে মাখা। দেখেন আমি মাছগুলো দিয়ে দিলাম, আর হাঁড়ি ভর্তি ছিল, এখন হাঁড়ির থেকে কতটুকু হয়ে গেছে শুকায়ে। আমার তরকারিটা এইভাবে হতে থাক। মাছগুলো বড় ছিল, আমি কেটে একটু ছোট করে নিছি। আর একটু পরে হয়ে যাবে। তা ভাই বোনেরা, আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। আমি এখানে ঢাকা দিয়ে নিলাম। আমার তরকারিটা দেখেন হয়ে গেছে, আমি এখন নামাই ফেলবো। আমার তরকারিটা ভালো লাগলে ভাই বোনেরা আমাকে লাইক কমেন্টস শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। আমি নামিয়ে ফেলি তরকারিটা। দেখুন শুকনা করে, শুকনা করছি, ঝোল ঝোল রাখি নাই, একদম শুকনা করে। তা আমি এখানে রেখে দিলাম। আল্লাহ হাফেজ।